হ্যালো বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বন্ধুর পকেট কেটে চট্টগ্রাম টু নাঙ্গলকোট এবং রাতারাতি আবার ফিরে আসা চট্টগ্রামে। আমাদের খুব সকাল সকাল যাওয়ার কথা ছিল নাঙ্গলকোটের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য পাহাড়তলী রেলওয়ে স্টেশন। অথচ আমাদের সকালে না উঠে আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, যার কারণে আমরা ট্রেনে উঠতে অনেক লেট করে ফেলেছি। আমরা তাড়াতাড়ি করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রওনা দিলাম। রওনা দেওয়ার পর দেখলাম যে আমার বন্ধু আমার জন্য টিকিট কেটে রেখেছে। ট্রেনে উঠতে উঠতেই চলে আসলাম গুণাবতী রেল স্টেশনে। রেল স্টেশনে দেখলাম প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য। অথচ আমাদের এই ট্রেনটা ছিল লোকাল ট্রেন, যার কারণে প্রচুর ভিড় এবং হচ্ছে যে মানুষের ঠেলাঠেলি, চিল্লাচিল্লি, হাহাকার তো আছেই। তার সাথে সাথে আমরা গুণবতী রেল স্টেশন থেকে রওনা দিয়ে দিলাম সামনের রেল স্টেশনে। এখানে যেতে যেতে আমরা কিছু বিরিয়ানি নিলাম। আসলে ওই দিনে ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং ভালো লাগতেছিল ট্রেনে জার্নি করে, কারণ অনেক দিন পর বন্ধুর পকেট কেটে রওনা দিয়ে দিলাম ঘুরতে যাওয়ার জন্য। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যে রেলওয়ে স্টেশনে। তখনই আমরা খুব তাড়াতাড়ি করে রেলওয়ে স্টেশনে নেমে পড়ি। তারপর ওর ফ্যামিলির জন্য ও কিছু আম নিয়ে নিল, যেহেতু আমের খুব কম দাম ছিল, আমের সিজনটা ছিল, যার কারণে আমরা 50 টাকা করে মাত্র আম নিয়ে নিলাম, যার কারণে ও 3 কেজি আম নিয়ে নিয়েছে। যেতে যেতে আমি একটা আম ওর পকেট থেকে কট করে দিয়ে রাস্তায় খাওয়া শুরু করে দিলাম। আমরা এসে সামনেই অটোরিক্সা ভাড়া নিতে চেয়েছিলাম, কিন্তু সে ভাড়াটা অনেক বেশি যাওয়ার কারণে আমরা সিএনজিতে উঠে পড়লাম। মাত্র 10 টাকা করে আমরা আমাদের গন্তব্যে রওনা দেওয়া শুরু করে দিলাম। সামনে আসতেই তার আঙ্কেলের দোকানে চলে আসলাম। যেহেতু আমরা সকাল সকাল উঠলাম, কিছু খেতে পারলাম না, তার আঙ্কেল আমাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসলো, মোজো নিয়ে আসলো। তো খাওয়া শুরু করে দিলাম। আসলেই খুব মজাই ছিল, যেহেতু বন্ধুর পকেট কেটে খানাটা শুরু করলাম। তারপরে তার আঙ্কেলকে চুনা লাগানোর পর আমরা চলে আসলাম তার আন্টির বাড়িতে। ওইখানে এসে কিছুক্ষণ বসে তারপরে আমরা আবার রওনা দিলাম আস্তে আস্তে করে, যে আশেপাশে জায়গাটা ঘুরে দেখার জন্য। এটা হচ্ছে তার আন্টির বাসা। এখানে আমরা কিছুক্ষণ বসলাম, বসেই আবার ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। তারপর দেখলাম এখানে দুই চাচা মিলে ঝগড়া শুরু করে দিল, একজন একজনকে গালাগালি শুরু করে দিল কাজের বিষয় নিয়ে। একদম খুবই সুন্দর ওনাদের বাসাটা ছিল। আসলে আমি দেখাতে পারলাম না, যে কারণে ওনাদের বাসাটা খুবই সুন্দর ছিল। তারপরে আমরা ওনাদের কতক্ষণ বক্তব্যগুলো শুনলাম। আমি বারবার দেখতেছি যে ওনারা কীভাবে ব্যবহারগুলো করে। যাই আঙ্কেলদেরকে একটু নাড়া দিচ্ছিলাম। আঙ্কেলরা কিছুক্ষণ পরেই এখান থেকে আবার রওনা দিয়ে দিল ওনাদের কাজের উদ্দেশ্যে। তো আমরা এখানে আশেপাশে ঘুরে দেখতেছিলাম। এখানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, চারপাশে ধান ক্ষেত ছিল, তারপরে রাস্তা একদম পুরো ক্লিন ছিল। এই ছোট ছোট বাচ্চারা তারা ঘুরে উড়াচ্ছিল। এই একজন আসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া একে আইফোন নাকি। তারপরে এইখান থেকে তার আন্টির উদ্যোগে এখানে আমরা কিছুক্ষণ ঘুরে চলে গেলাম তার বাসায়। এইখান থেকে আবার আঙ্কেলের দোকানে চলে আসলাম। আঙ্কেলের দোকান থেকে আবার আমরা সাথে সাথে রওনা দিয়ে দিলাম সামনে তার খালার বাড়িতে যাওয়ার জন্য। ওইখানে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের দুই পাশে দুইটা বাস ছিল, মানে খুব জোরে জোরে তারা চালাচ্ছিল। যেহেতু গ্রামের রাস্তা, আশেপাশে কোনো বাড়তি জায়গাও ছিল না যে আমরা ক্রস করে তাদেরকে যাব। তারপরে আমরা যাচ্ছি আমরা একই বাইকে, কিন্তু অলরেডি 3 জন আছি। আসলে চারপাশে খুব ধুলাও ছিল, বাসের কারণে কিছু দেখতে পাচ্ছিলাম না। শর্টকাট করে আমরা গ্রামের দিকে আবার রওনা দিয়ে দিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল। তারপরে আমরা বলতে বলতে চলে আসলাম তার আন্টির বাড়িতে। এখানে এসে আমরা খাবার দাবার খেয়ে, আসলে খাবারের ছবিগুলো নিতে পারিনি যেহেতু আশেপাশে সবাই মহিলা ছিল। আমরা খাবার দাবার খেয়ে আবার রওনা দিয়ে দিলাম তার নানির বাড়ির উদ্দেশ্যে। এইখান থেকে আমরা ওই নানা ওইখানে দাঁড়াইছিল, আমাদেরকে বলতেছিল ওইখানে যাই, বাসার সামনে যাই দাঁড়ানোর জন্য ওনাদের গ্রামের এখানে। তো আমরা গাড়ি না নিয়ে সোজাসুজি আবার বাইকে উঠে পড়লাম, রওনা দিলাম। দেখলাম আসলে এই জায়গাটা খুব সুন্দর ছিল, আশেপাশে কোনো মানুষ ছিল না। তারপরে আসলাম তার নানুর আর দাদার কবরস্থান দেখতে। দাদা দাদির কবরস্থান দেখে আমরা আশেপাশে ভালো মতো দেখতেছি। আসলেই গ্রামে এমন একটা জায়গা, চারপাশে শুধু কবরস্থান আর কবরস্থান। গ্রামে গেলেই দেখতে পারবেন যে বাড়ির পাশে, মসজিদের পাশে, চারপাশে কবরস্থান। আসলে গ্রাম জায়গাটাই খুবই সুন্দর, যেটা বলার মতো নয়। তারপরে আমরা সামনে চলে গেলাম তার দাদা দাদির প্রজেক্ট দেখতে এবং বাড়ি দেখতে, রাসেলদের বাড়িটা দেখতে। ওইখান থেকে আমরা ঘুরে চলে আসলাম তার নানা নানির এখানে। নানা নানি কী করলো, তাড়াতাড়ি করে আমাদেরকে কাঠল কেটে দিল
কাঠল খেলাম, খাই, তারপর আবার রওনা দিয়ে দিলাম আমরা চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে রেলওয়ে স্টেশনের দিকে। আমরা অটো রিক্সা করে চলে আসলাম রেলওয়ে স্টেশন, হাসানপুর রেলওয়ে স্টেশন। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়াতে দাঁড়াতে অপেক্ষা করতে করতে এখানে বলতেছিল ওরা তাড়াতাড়ি যারা টিকিট কেটেন নেয় টিকিট কেটে চলে আসেন, টিকিট কেটে নিয়ে নেন, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে, গাড়ি চলে আসছে। তাড়াতাড়ি করে ওনারা বলতেছিল যাতে সবাই ট্রেনের টিকিটটা কেটে নিতে পারে, যেহেতু টিকিট চেক করবে। তো আমরা হচ্ছে যে টিকিট কাটি নেই, না কেটে আমরা তাড়াতাড়ি করে এইখানে রেলওয়ে স্টাফের সাথে কথা বলে আমরা গরু যেখানে উঠে সেখানে উঠে পড়লাম। আসলে জায়গাটা, আমার এই বংচং মিনি ব্লগ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের পেজটাকে একটা ফলো এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আশাবাদী আমরা সামনে আরও ভালো ভালো এক মিনি ব্লগ আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।